আমার জীবদ্দশায় একটাই স্বপ্ন, অন্ধ চাই 2 চোখ, আর আমি চাই প্রতিশোধ। তো বর্তমানে আমাদের দেশের মুভি আর আমাদের দেশের টিকটকের মধ্যে তেমন একটা কোনো তফাৎ নাই। আপনাকে যদি কেউ বলে যে আমাদের দেশের মুভি আর আমাদের দেশের টিকটকের মধ্যে তফাৎ খুঁজে বাইর করতে, তো তখন আপনাকে ওইটা খুঁজে বাইর করার জন্য অনেক স্টাডি করা লাগবে, অনেক স্ট্রাগল করা লাগবে। যদি কোনো মতে একটা তফাৎ খুঁজে বাইর করতে পারেন, ওইটা হবে জাস্ট টিকটক হয় 15 থেকে 20 সেকেন্ডের আর মুভি হয় 2 থেকে 3 ঘন্টার। এটার বাইরে আর তেমন কোনো তফাৎ পাইবেন না আপনারা আমাদের দেশের মুভি আর আমাদের দেশের টিকটকের মধ্যে। এখন আমি টিকটকের সাথে মুভির কম্পারিজন করতেছি, বিকজ আমাদের দেশের মুভির নির্মাতারা মানে মুভির অ্যাক্টর অ্যাক্ট্রেসরা, মুভির স্ক্রিপ্ট রাইটাররা, মুভির ডিরেক্টর প্রডিউসাররা যেরকম মুভি ক্রিয়েট করে, আমার মনে হয় টিকটকাররা আরো বেটার হইতে টিকটক ক্রিয়েট করে। এখন কিছু কিছু বেঞ্চুত যাচ্ছে আমাকে কমেন্ট বক্সে গালি দিতে, ভাই যা কমেন্ট বক্সে গালি দিয়ে আমার কোনো সমস্যা নেই, বাট আগে আমার পুরো কথা শুন দেন কমেন্ট বক্সে গালি দিস, আমার কোনো সমস্যা নেই। এখন আমি বলতেছি না যে আমাদের দেশে সবগুলা মুভি একরকম হয়, সবগুলা মুভি টিকটকের মতন হয় না, আমি ওইটা বলতেছি না, কিন্তু আমি কিছু কিছু মুভির কথা বলতেছি। আজকে আমি যে মুভিটা নিয়ে কথা বলবো ওইটা ওই রকম, মানে ওইটা টিকটকের মতনই, তাই আমি এই কথাটা বললাম। ওইটা না, শুধু অনেকগুলোই আছে, আজকের এটা দেখার পর তোমরা বুঝতে পারো আমি এই কথাটা কেন বলছি। আজকে আমি এই ভিডিওতে একটা মুভি ট্রেলার নিয়ে কথা বলবো, যে ট্রেলারটা রিলিজ দিয়েছে যে অলরেডি 4 থেকে 5 দিন হয়ে গেছে, বাট এখনও ওরা ওই ট্রেলারটাতে থাম্বনেল অ্যাড করতে পারে না। মানে ট্রেলার মানে ইউটিউব ভিডিওতে তো থাম্বনেল অ্যাড করা লাগে না, ওরা ওইটা এখন অ্যাড করতে পারে না। ওরা মনে হয় থাম্বনেল যে দেওয়া লাগে ওইটা ভুলে গেছে। সো আমার ওই মুভিটার নাম জানতে একটু কষ্টই হয়েছে, একটু স্ট্রাগল করা লাগছিল আমার ওই মুভিটার নাম জানতে। তো আমি জানার পর বুঝতে পারছি যে এটা আমাদের দেশের একজন বিখ্যাত অ্যাক্টরের বায়োপিক হতে যাচ্ছে, ডিপজল। আমাদের দেশের বিখ্যাত অ্যাক্টর ডিপজল, ওনার বায়োপিক মেবি এটা। বুঝছি, তোমার মরণের চুলকানি উঠছে। আচ্ছা ভিডিওটা শুরু করবো। এই ভিডিওটা শুরু করার আগে আমি আমার ডায়লগটা মেনে নিই। আমাদের চ্যানেলটাতে আরে ফ্রি অন নাইট। তো কেমন আছো তোমরা? সোরাজের কথাটা না বইলা ভিডিওটা শুরু করে দিই। সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান বা তামাক সেবন মৃত্যু ঘটায়, মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যদিও 2023 সালে এসে কেউ কারো মুভি ট্রেইলারে এরকম সংবিধিবদ্ধ সতর্কীকরণ দেয় না, ইভেন কেউ দেয়ই না, জাস্ট হয়তো দিলে একটা ডিসক্লাইমার দেয় ছোট্ট করে, এরকম সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান বা তামাক সেবন মৃত্যু ঘটায় আর মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এডি কেউ এখন বলে না, যদিও ওনারা বলছে, আমি এটাকে খারাপভাবে নিচ্ছি না, ভালোভাবে নিচ্ছি। আমরা তো আগে থেকে এটি জানতাম না, সো আমাদের এখন জানাইছে, আমাদের উপকার করছে। থ্যাংক ইউ। ভাই এই পুলিশগুলোরে দেখে তো আমার ছোটবেলার কথা মনে পড়ে গেছে। তোমাদের মনে আছে আমাদের স্কুলে যে আগে খেলা হইতো, ওই যে যেমন খুশি তেমন সাজ, তখন যে পোলা পায়নি এরকম পুলিশ সেজে হাতে কাঠের গুলি নিয়ে এরকম দাঁড়িয়ে থাকতো, কাঠের গুলি বা ওই যে লাঠি টাঠি যা পাইতো ওইটাই নিয়ে এরকম করে দাঁড়িয়ে থাকতো। ভাই কোথাকার পুলিশ এরকম দাঁড়িয়ে থাকে রে ভাই? এমন করে কে দাঁড়িয়ে থাকে হাতে? মানে এটা কেমন গুলি, এটা কেমন মানে মূর্তি মনে হচ্ছে এদেরকে, মানে কি বলবো। না ওনারা মারে মুরে নেই, জাস্ট ওনারা গুলি করে বুক ফুটা করে ফেলছে, আর কিছু করে নাই। তাই ওনার চুলের বাজ আর শার্ট যেরকম ছিল ওই রকমই আছে, ওনার ফেসেরও কিছু হয় নাই। তোমরা ওই দিকে তাকাইও না। আচ্ছা, ভুলে যায়নি বলেই তো আমি আপনাকে বলছি, আমার ভাই। আই ভাই আই, তুই আর একটু সামনে আয়, ক্যামেরার ভিতরে ঢুকে যা। মানে ক্যামেরার ভিতরে ঢুকে যা, তুই ক্যামেরার বাইরে কেন? ক্যামেরার ভিতরে ঢুকে যা। ক্যামেরার ভিতরে ঢুকে যাচ্ছে বেহানচোদ, মানে গুন্ডের ভাই আনতে হলে কি এরকম করে কথা বলা লাগে? ক্যামেরার ভিতরে ঢুকে যাচ্ছে যেন ও। যাই হোক, আমি ধুয়া ধুয়া চোখে খুঁজি নেশা নেশা বুকে, ভাই যদি তোকে দেখে বুক জুড়াই আমার। 3 মিনিটের মুভি ট্রেইলারে 10 সেকেন্ডের গান, যাক ওইটা কোনো সমস্যা না। বাট এইটা বলেন যে আপনার চুলের এই অবস্থা কেন ডিপজল কাকু? মানে আপনার চুল দেখে মনে হচ্ছে যেন ওইটা আগলা বসা দিছে। আমি জানি আগলা বসেছে, তাই বলে কি সুন্দর করে বসানো যায় না? মানে সুন্দর করা যায় না? এত কম বাজেট যে ওইটা মেকআপ করে ঠিক করার মতন আপনাদের কাছে টাকা নাই? কোন এলাকায় থাকে সে? বিদেশি প্রভুদের 5। আরে একটা থাপ্পড়কে 3 বার রিপ্লাই দেখে থামলেন কেন? আরো কয়েকবার দেখাইতেন। বেঞ্চুদ। আমি মানি যে আমাদের বাংলা সিনেমায়, শুধু আমাদের বাংলা সিনেমায় মুভির ভিতরে অ্যাকশন ভাইব ক্রিয়েট করার জন্য ওরা হয়তো একটা থাপ্পড়কে, একটা ঘুষিকে বা এমনি করে চোখকে ফিরানোকে 3-4 বার করে ওরা দেখায়, রিপিট করে ওইটার। বাট মুভি ট্রেইলারের ভিতরে এটা করার কাহিনী কি? বেঞ্চুদ এইটা করার কাহিনী কি? মানে মুভি ট্রেইলারের ভিতরে কি সময় বাড়ানোর জন্য নিয়ে এটা করে কেউ? আমি তো বুঝি না ভাই, এটার পিছনে লজিক কি আমারে বুঝাও। সেম কোশ্চেন, তোমাদের মাথায় যেটা ঘুরতেছে আমার মাথায়ও ওইটা। এই মুভির নায়ককে ডিপজল কাকু না এই ছেলেটা? আমি জানি তোমাদের মাথায় এটা ঘুরতেছে, তাই আমি বললাম সেম কোশ্চেন।
অবশ্যই এটা বাংলা সিনেমা, আমাদের ওইটা ভুলে গেলে চলবে না। সো আমাদের বাংলা সিনেমাগুলোতে, আমাদের বাংলা সিনেমার ট্রেইলারগুলো দেখার সময় আমাদের এরকম একটু কনফিউশন থাকা মানে স্বাভাবিকই, ওইটা অস্বাভাবিক কিচ্ছু না, আমি ওইরকম অস্বাভাবিক কোনো কিছু দেখতেছি না। যেহেতু আমাদের বাংলা সিনেমায় হিরোকে নিয়ে তো গান বানানো হয়, হিরো হিরোইনকে নিয়ে 10-12টা গান বানানো হয়, এর উপরে ভিলেনকে নিয়েও গান বানানো হয়, এরপরে মুভিতে যদি কোনো পুলিশ থাকে হ্যান্ডসাম টাইপসের পুলিশ, ওদেরকে নিয়েও গান বানানো হয়, দেন যদি সাইড হিরোইন থাকে ওইটাকে নিয়েও গান বানানো হয়, যদি সাইড হিরো থাকে ওদেরকে নিয়ে গান বানানো হয়, মানে গান বানানো হয়, মানে গানে 3 ঘন্টার একটা মুভিতে প্রায় 30 মিনিটের গানই থাকে। কার খবর নিতে আইছো? শিয়াব সদাগর। ওরে বাবা ভাই আমি এর অ্যাক্টিং দেখার পর কি আমি হাসবো না কাঁদবো? আমি স্টিল কনফিউজড, বুঝতেছি না আমি। তোমরা আমাকে সাজেস্ট করো, আমি হাসবো না কাঁদবো। আচ্ছা 2023 সালে এসে এরকম অ্যাক্টিং কে করে? এটা তো ওভার অ্যাক্টিং না, ওভার অ্যাক্টিংয়ে তো একটা লেভেল থাকে, একটা মাত্রা থাকে, সব তো ওরা ছাড়াই চলে গেছে। ওভার অ্যাক্টিংয়েরও একটা ভাই লেভেল থাকে রে ভাই, থাকে, সব কিছুর একটা লেভেল থাকে, একটা সীমা পর্যন্ত সব কিছু সীমাবদ্ধ, বাট এরা তো সব কিছু ছাড়াই চলে যেতেছে। আমার জীবদ্দশায় একটাই স্বপ্ন, অন্ধ চাই 2 চোখ আর আমি। বিশ্বাস করেন রাসেল ভাই, আমি এতক্ষণ এটার অপেক্ষায় ছিলাম, আমাদের মিশা সওদাগরের এন্ট্রির। মানে বাংলা সিনেমা, অ্যাকশন সিনেমা, এটাতে মিশা সওদাগর থাকবে না, এটা হতে পারে? মানে এটা কখনো হয়েছে? পৃথিবী উল্টে গেলেও এটা হবে না বাংলা সিনেমাতে মিশা সওদাগর থাকবে না ভিলেন হিসাবে, এটা পৃথিবী উল্টে গেলেও হবে না। Emotional damage. তো ভাই বাস আজকে থ্রিপিট নাই, ভিডিও ভালো লাগলে লাইক মারো, আর যারা এখানে পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, যারা আমার এই নুনের মতন মিষ্টি ভয়েসটাই প্রথম শুনতেছো, যারা আমার এই ভিডিও প্রথম দেখতেছো, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ওই যে ডান পাশে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সাবস্ক্রাইব লেখা একটা বাটন আছে না, ওইটার সাথে তোমরা বাংলা মুভি ট্রেলার বানাবা নাকি বাংলা মুভি বানাবা নাকি টিকটক বানাবা, ওইটা তোমাদের বিষয়। আমার তো শুধু ওইটা ক্লিক হয়ে গেলেই হয়েছে, क्योंकि ये एक वीडियो बनाने में मेरा अकाउंट फट जाती है बेहन चोदो, कुत्ते के जैसा परिश्रम करना पड़ती है मुझे, समझने की कोशिश करो और सब्सक्राइब करो, ठीक है? तो मैं गया, ओके।